আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাসফিক মোর টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি। বন্ধুরা সব ভালো আছেন তো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি শিলং মাছ নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে একটি রেসিপি করবো, আপনার সাথে শেয়ার করছি ইনশাল্লাহ। মাছটা ভালো করে কেটে বেছে পরিষ্কার করে আমার প্রয়োজন মতো কয়েক পিস নিয়ে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 4 টেবিল চামচ এখানে তেল দিয়ে দিলাম। আমাদের বাড়িতে অলওয়েজই দেখা যায় মাছ খাওয়ার পোকা, আর ফ্রেশ মাছটা খেতে চাই। ফ্রিজে রেখে দিলে অতটা ভালো লাগে না, তো তাই যখন আনি তখন এর সাথে সাথে কষ্ট হলে কেটে বেছে পরিষ্কার করে নিই। হাফ চা চামচ গোটা জিরে আমি দিয়ে দিলাম। জিরা ভাজা সুন্দর একটা অ্যারোমা বের হয়ে গেলে এখানে 2টা পেঁয়াজ কুচি, 6টা কাঁচামরিচ, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম, এবং কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু ভেজে নেব। সব মাছে মাছ, যে কোনো মাছ আপনি ফ্রিজে রেখে দিলে অত স্বাদ লাগে না, কিন্তু যে দিনেরটা সেদিন রান্না করলে মজা হয়। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ করে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিলাম। মশলাটা যেন পুড়ে না যায়, হাফ কাপ পানি অ্যাড করে দিলাম এখানে। আর এই মাছটা আমি আলু দিয়ে রান্না করছি। 2টা আলু লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। আর এখনের আলু কিন্তু বয়েল হতে অনেক সময় লাগে। সামনে শীতের সিজন আসবে, তখন দেখবেন আলু দিলেই হয়ে যায়, আর এখন একটু সময় লাগে। এই জন্য আলুটা আমি আগে ভালো করে 80% বয়েল করে নিব, দেন আমি মাছ মিক্সড করব। আমি ঢেকে ঢেকে একটু আলুটা বয়েল করে নিচ্ছি। এবার এবার মাছগুলো আমি অ্যাড করে দিলাম। মাছটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। উলট পালট করে নিলাম, কারণ আলু যেহেতু 80% কুকড হয়েছে, মাছ আলু সব কিছু একসাথে হওয়ার পর দেন আমি ঝোলের পানি দিব। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মাছটা। এখানে একটা টমেটো লম্বা করে কেটে আমি অ্যাড করে দিলাম। আলু, টমেটো, শিলং মাছ কিন্তু দারুণ টেস্ট হয়। মেঘনা নদীর শিলং মাছ, অনেক এই মাছটাকে অনেকে আবার বাঁচা মাছও বলে, আমরাও বলি। মাছটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখানে 1 কাপের মতো আমি গরম পানি অ্যাড করে দিলাম। এত ঝোল দেখা যাচ্ছে, এগুলো থাকবে না, যেহেতু আলু বয়েল হতে হবে, মাছ টমেটো সব কিছু হয়ে একটা মিনিমাম একটা ঝোলের পর্যায়ে আসলে তখন রান্নাটা আমি শেষ করব। আপাতত হতে থাকে, এত ঝোল কোনো অসুবিধা নাই। এখানে একটা মাছের মশলা আমি এটা ঘরেই তৈরি করে নিয়েছি, হাফ চা চামচ আমি দিয়ে দিলাম। মাছের মধ্যে মাছের মশলা দিলে কিন্তু খুব টেস্ট হয়। আর এখানে বারান্দা থেকে 3-4টা ধনিয়া পাতা এনে এখানে আমি অ্যাড করে দিলাম। আলহামদুলিল্লাহ, রান্নাটা আমার অলমোস্ট ডান। আমি সার্ভ করে নিয়েছি। খুবই সুন্দর হয়েছে দেখতে, আলহামদুলিল্লাহ। খেতে নিশ্চয়ই মজা হবে। বাড়ির মানুষ কিন্তু এই মাছ সম্বন্ধে খুব ভালো একটা অপিনিয়ন দিয়েছে, বলেছে খুবই টেস্ট হয়েছে। আলহামদুলিল্লাহ। আর এখানে আমি করলার ভর্তা করে নিয়েছি। করলার সাথে একটা রসুন বয়েল করে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, সরিষার তেল দিয়ে মজার একটা ভর্তা করেছিলাম। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট টাইম এন্ড নেক্সট ভিডিও ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ নিরাপদে থাকবেন, আমিন।